একদমই ঘরোয়া স্টাইলে হাতে থাকা উপকরণ দিয়ে আস্ত মুরগির ঝাল ঝাল গ্রেভির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 2 কেজি ওজনের একটা মুরগি, আর এটা কিন্তু ব্রয়লার মুরগি। তো এটার কিন্তু স্কিনটাকে উঠিয়ে ফেলানো হয়েছে, তারপরে হচ্ছে যে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছিলাম, আর এটাকে কিন্তু কেটে কেটে না দিলে মশলাটা ভিতরে ঢুকবে না। সো একটু কেটে কেটে দিচ্ছিলাম এপিট ওপিট করে। আর এটা এই রেসিপিটা কিন্তু আপনি যখন তখন ট্রাই করতে পারবেন, মানে হাতে থাকা উপকরণ দিয়েই, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আমি এইভাবে ছুরি দিয়ে এপিট ওপিট করে কেটে নিয়েছি। তো মুরগিটাকে একটু একটু করে কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর এখানে আমি আমার পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর সামান্য পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিব, আর এখানে সামান্য পরিমাণে সয়া সসটা দিয়ে দিলাম। এখন আমি মুরগিটার উপরে এবং নিচে সব জায়গায় মশলাটা খুব ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে নিব। আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি ইজি। তো আজকে কিন্তু আমি একদমই ঝাল ঝাল করে এই রান্নাটা করব, মানে আমার কাছে মনে হয়েছে যে ঝাল ঝাল করে খেতেই বেশি ভালো লাগে। আমি মুরগির পা দুটোকে একটা সুতা দিয়ে বেঁধে দিলাম এভাবে। তারপরে এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে হিট করে এর মধ্যে আমি মুরগিটা ছেড়ে দিলাম। চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর মুরগিটা ভাজা বেশি হলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। খুব বেশি ভাজাও যাবে না, আবার খুব অল্প ভাজাও যাবে না। তো আমি এক পাশটা হয়ে গেলে দেন আমি অন্য পাশটাও এইভাবে করে ঘুরিয়ে দিলাম, আর খুব ভালোভাবে এটাকে সুন্দর করে ভেজে নিয়ে দেন এটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমি এইভাবে করে তুলে নেব। তো মুরগির কালারটা কিন্তু একটু হালকা ব্রাউন কালার চলে আসছে, তো আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে আমি সেই একই পাত্র একটু ধুয়ে নিয়ে দেন আমি সেই তেলটা দিয়েই আবার এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের কুচি। আর পেঁয়াজগুলোকে আমি এখন একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো গ্রেভিটা বানাতে পারেন, খুব বেশি মশলা দিয়েও বানাতে পারেন, আবার খুব অল্প মশলা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু পরিমাণে মশলা দিয়ে আমি এটা বানাবো। তো যাই হোক, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বাদামের পেস্ট, জিরা, তারপরে হচ্ছে সাদা এলাচ, দারুচিনি, মানে মাংসে যা যা মশলা লাগে সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আমি 2টা টমেটো এখানে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আপনি চাইলে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। আমার মতো হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো, আর হচ্ছে মরিচের গুঁড়োটা, একটু লাল মরিচের গুঁড়োটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। 3 টেবিল চামচ আমি এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে চাট মশলা। আর চাট মশলা সবগুলো মশলাকে এখন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে মশলা থেকে তেলটা যখন উপরে ছেড়ে যাবে তখন ভাববেন যে দেখা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম আস্ত 2টা মরিচ, লাল মরিচ, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। একটা লেবুর অর্ধেকটা আমি রস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এই মশলাগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো জ্বালিয়ে নেব। আবার মশলার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে আসবে, মানে একদম রেড কালার আসবে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করে দিলাম। আমি যেহেতু এই মুরগিটা ভাত দিয়ে খাবো সেজন্য এটাকে একটু ঝাল ঝাল করে নেব। আর যদি পোলাও দিয়ে খেতে চান তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি করে নেবেন, ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন, তাহলে কিন্তু পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দেন আমি মুরগিটাকে এই মশলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, আর একটু সময় ধরে হালকা আছে এটাকে ভেজে নেব। খুব ভালোভাবে মুরগিটা কষানোর পরে এখানে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম। আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিলাম। মুরগিটা সেদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, আবার ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দেব, মানে এইভাবে করে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে খুব ভালো করে কুক করে নেব। তো এখন কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে চলে আসছে। তো আর মাত্র কিছুক্ষণ জ্বালিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা মরিচ। আমি আগে বলেছি এটা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল এবং স্পাইসি হবে। তো আমি এখানে 8-10টার মতো কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি, আর এটা কিন্তু আমি এখন নামিয়ে নেব প্রায় রান্না শেষের পথে। তো যাই হোক, এইভাবে করে কিন্তু আপনি ঘরোয়া স্টাইলে আস্ত মুরগির ঝাল গ্রেভিটা বানিয়ে নিতে পারেন। আমি একটু বিট লবণটা দিয়ে দিয়েছিলাম, আমি টেস্ট করে দেখেছি লবণটা একটু কম হয়েছে, তারপর আমি বিট লবণটা দিয়ে দিয়েছি। তো এই যে লাস্ট লুকটা হচ্ছে এরকম। তো আপনি চাইলেই কিন্তু খুব সহজেই এই গ্রেভিটা বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। আর এটা কিন্তু আমি আজকে ভাত দিয়ে ট্রাই করব, আর আপনি যদি পোলাও দিয়ে ট্রাই করেন তাহলে একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন, বাট উপকরণটা কিন্তু একই থাকবে। আর ভাত দিয়ে খেতে হলে কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য আমি ঝালটা এখানে পরিমাণ মতো একটু বেশি দিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। তো আপনিও কিন্তু ট্রাই করতে পারেন বাসায় বসেই। তো রেস্টুরেন্টে না গিয়ে যদি আস্ত মুরগির গ্রেভিটা এভাবে বাসায় বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, তাই না? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।